আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার একটি টপিক পড়বো, সেটা হচ্ছে টেন্স। তোমাদের মধ্যে অনেকেই বলবে এটা কিভাবে অনেক মজাদার, এটা তো অনেক কঠিন। ঠিক আছে, এটা আসলে অনেক সহজ এবং খুবই মজাদার। আজকে ক্লাসটা করো, ইনশাল্লাহ তোমরা নিজেই বুঝবা আসলে এটা খুব মজাদার। ঠিক আছে, আমরা একটু ভিন্ন রকম করে পড়বো আজকে এটা, ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করো। আমরা যেহেতু বাঙালি, হ্যাঁ, আমি একটু কিছু কথা বলি আগে। আমরা বাংলা ভাষায় যদি আমি বলি, যেমন আমি আমি খেলি, হ্যাঁ, আবার আমি খেলছি, আমি খেলবো, আমি এইমাত্র খেললাম, আমি খেলেছিলাম। এই যে মানে কথাগুলো বলছি আমরা, এগুলো কিন্তু বিভিন্ন সময় বোঝাচ্ছে। হুম, যেমন ধরো আমি বলি, আমি লিখলাম আমি যাই, অথবা আমি যাচ্ছি, অথবা আমি যাব, অথবা আমি গিয়েছি। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে মূলত চেঞ্জটা কোথায় হচ্ছে? এই যে আমরা কথাগুলো বলছি, আসলে এই চেঞ্জটা কোথায় হচ্ছে একটু ভালো করে খেয়াল করো তোমরা। এখানে মূলত এই যে ভার্ব গুলো, দেখো, এটা বারবার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটার মাধ্যমে এগুলো ইউজ করার মাধ্যমে দেখো, আমি যখন বলছি আমি যাই, আবার বলছি আমি যাচ্ছি, এটা হচ্ছে বিভিন্ন সময় বোঝাচ্ছে। ঠিক আছে, তো এবার খেয়াল করো, বাংলায় যেহেতু আমাদের ভার্ব গুলো চেঞ্জ হচ্ছে বারবার, ইংলিশেও কিন্তু সেম। ঠিক আছে, আমরা শুধুমাত্র ভার্ব গুলো চেঞ্জ করব। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে বলি, তোমরা আগে বুঝো টেন্স জিনিসটা কি আসলে, টেন্স কেন শিখতে হবে। আমি আজকে তোমাদেরকে বুঝাবো যে টেন্স আমাদেরকে কেন শিখতে হবে। খেয়াল করো, আমি যদি লিখি আই গো, আবার লিখলাম আই এম গোয়িং, তারপর লিখলাম আই হ্যাভ গন, তারপর লিখলাম আই ওয়েন্ট। এই যে খেয়াল করো, আই গো মানে কি, আমি যাই, আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এখানে মূলত দেখো, মূলত চেঞ্জ হচ্ছে কোথায়? এই ভার্ব গুলোতে দেখো, ভালো করে খেয়াল করো, মূলত চেঞ্জ হচ্ছে ভার্ব গুলোতে। আমরা যদি টেন্স শিখি, টেন্সের মাধ্যমে আমরা বুঝবো যে আমরা কখন আমাদের কোনটা ইউজ করতে হবে আমাদেরকে। এখানে খেয়াল করো, এখানে মাঝে মাঝে আইএনজি যুক্ত হচ্ছে, এখানে অক্সিলারি ভার্ব যুক্ত হচ্ছে, এখানে গোটা গন হচ্ছে ভার্বের ভি3, যেটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম বলে, এখানে হ্যাভ যুক্ত হচ্ছে, এটা পাস্ট ফর্ম ইউজ হচ্ছে। এগুলো কেন হচ্ছে, এগুলো কেন দরকার, সেটা আমরা টেন্স শিখলেই বুঝবো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, টেন্স কেন কেন গুরুত্বপূর্ণ দেখো। যারা বেসিক, যারা ইংলিশ গ্রামার তো অবশ্যই গুরুত্বপূর্ণ, যারা ইংরেজি শিখতে চাচ্ছ তোমরা, তাদের জন্য কেন গুরুত্বপূর্ণ দেখো। আচ্ছা, আমি যদি বাংলা এইভাবে বলি যে আমি আগামীকাল গিয়েছিলাম, এটা যদি আমি লিখি, তোমরা কি বলবা? আমি আগামীকাল গিয়েছিলাম, এটা কি হয়? এটা সবাই হাসবে না? অথবা আমি গতকাল যাব, এই কথাগুলো দেখো তো, একটু চিন্তা করে দেখো, আমরা যেহেতু বাঙালি, এভাবে ভুল করলে মানুষের কি বলবে বলো তো? মানে এটা হাস্যকর বিষয় না জিনিসটা? এই যে আমরা কিন্তু ইংলিশে কিন্তু আমরা ভুলগুলো করে থাকি। ঠিক আছে, যেমন আমি ধরো আমি কোন একটা কথায় বুঝাতে চাচ্ছি যে আমি আগামীকাল যাব, কিন্তু সেখানে আমি যে এই যে অক্সিলারি গুলো ইউজ করতে হয় সেটা আমি জানি না, আমি এমনি বলে দিলাম, কিন্তু আমার বাক্যটা যথাযথ হয়নি। ঠিক আছে, তো এখানে কিন্তু এভাবে হবে হবে না, এখানে হবে আগামীকাল কি হবে, যাব, আবার এখানে হবে গতকাল গিয়েছিলাম।
এই যে খেয়াল করো, তোমরা বাঙালি হিসেবে আমরা এটা বুঝছি যে এটা আমাদের ভুল হচ্ছে, কিন্তু আমরা ইংরেজিতে এরকম ভুল করেই যাচ্ছি, আমাদের কোনো খেয়াল নেই। ঠিক আছে, এটা আমাদের শেখা দরকার। টেন্স তুমি যদি ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে এগুলো তোমার জন্য কিছুই না, কোনো ভুল আর হবে না। আজকের ক্লাসে আমরা টেন্স নিয়ে আলোচনা করব খুবই সহজভাবে এবং খুবই ইন্টারেস্টিং ওয়েতে বলবো ইনশাল্লাহ। সবাই ক্লাসটা ফুল দেখো, আশা করি তোমার জন্য টেন্স একদম সহজ হয়ে যাবে। টেন্স কয় প্রকার? 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আচ্ছা, আমি কিন্তু এর আগে যে উদাহরণগুলো দিয়েছি, আই গো, আই এম গোয়িং, আই উইল গো, ঠিক আছে, এই যে উদাহরণগুলোর মধ্যে ওখানে কিন্তু এই যে তোমরা খেয়াল করছো, এই যে গো শব্দটা মানে ভার্ব যেটা আছে, এটার আগে বিভিন্ন শব্দ আসতেছে, ঠিক আছে, যেগুলোকে অক্সিলিয়ারি ভার্ব বলে। হ্যাঁ, আবার অনেক সময় গোয়িং হচ্ছে, অনেক সময় গন হচ্ছে, ঠিক আছে। এটা কেন হচ্ছে, এটা আমরা আজকে এটা পড়লেই বুঝবো। এখন এখানে কিছু রুলস আছে, আমি তোমাদেরকে একদম শর্টকাটে লিখে দিচ্ছি, তোমরা এগুলো আমার লিখে শেষে স্ক্রিনশট নিয়ে রাখবা, অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে এগুলো। আমি লিখছি। আচ্ছা, এখানে প্রত্যেকটা টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকটা টেন্স কিন্তু আবার 4 প্রকার করে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, কন্টিনিউয়াস। আমি সংক্ষিপ্তভাবে লিখেছি, ইন মানে ইনডেফিনিট, কন মানে কন্টিনিউয়াস, পারফেক্ট, পিইআর মানে পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, তোমরা এগুলো যাদের খাতা আছে তারা নোট করে ফেলো, আমার লিখে সাজাচ্ছে তোমরা নোট করে ফেলো। V1, am, is, are, have, has। আচ্ছা, এখানে হচ্ছে have been বা has been। পাস্টে আসো, পাস্টে আছে, এখানে প্রথমে দিব এটা V2, এখানে হবে was বা were, হবে had, এখানে হবে had been বা had been। এখানে আসো এবার ফিউচারে হবে উইল বা শ্যাল, উইল বি বা শ্যাল বি। তারপর এখানে হবে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। আর এখানে হবে উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন। এটা লিখে দিয়েছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা অবশ্যই ভালো করে শিখবা। এখানে আমি একটা কথা অ্যাড করি নাই, এটা তোমাদেরকে অ্যাড করতে হবে না, তোমাদের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো শিখে ফেলবা। এখানে একটু খেয়াল করো, আমি যদি এই জায়গায় একটু লিখি তোমাদেরকে, দেখো আমি এখানে লিখে দিচ্ছি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ইকুয়াল টু, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্ব এর সাথে আই এন জি বসবে। হ্যাঁ, আর পারফেক্ট যখন হবে তখন V3 হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কন্টিনিউয়াস মানে আমরা এখানে যখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক অথবা পাস্ট কন্টিনিউয়াস হোক অথবা ফিউচার কন্টিনিউয়াস হোক, ঠিক আছে, সব ক্ষেত্রে কি আসবে? ভার্বের সাথে আইএনজি আসবে। আবার প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, যেটাই হোক, সবসময় V3 ইউজ হবে, ভার্বটার V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে,
যেমন গো, ওয়েন্ট, গন। গোটা হচ্ছে বেস ফর্ম, ওয়েন্টটা হচ্ছে পাস্ট ফর্ম, গনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। এখানের সাথে আমরা যখনই কন্টিনিউয়াস বলবো আমরা তো অবশ্যই অক্সিলিয়ারি এগুলো ব্যবহার করব, এবং এর সাথে আমাদের যদি কন্টিনিউয়াস হলে আমরা ভার্বের সাথে আইএনজি দিব, আবার যখন পারফেক্ট হবে তখন আমরা ভার্বের ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। এবার আসো আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে সহজ হয়ে যাবে। সরি, আচ্ছা এবার আসো খেয়াল করো, আমরা এবার টেন্সের প্রেজেন্ট নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রেজেন্টের কয়টা আবার পার্ট আছে, কয়টা ভাগ আছে? প্রেজেন্ট 4 প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম পাস্ট যেটা ছিল সেটাও পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার যেটা ছিল সেটাও ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা এবার আসো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট জিনিসটা কি। সেটা হচ্ছে নর্মালি আমরা যে কাজগুলো করি, নর্মাল যে কাজগুলো, হ্যাঁ, যেমন আমি প্রতিদিন মাদ্রাসায় যাই, ঠিক আছে, তারপর আমি প্রতিদিন খেলি, আমি মাদ্রাসায় যাই, আমি খাই, এগুলো হচ্ছে নর্মাল কাজ। হ্যাঁ, তারপর হচ্ছে আবার অভ্যাসগত যেগুলো আছে, যেগুলো আমি প্রতিদিন চা পান করি, ঠিক আছে, এই টাইপের যে কথাগুলো আছে। তারপর বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, ঠিক আছে, সূর্য পূর্ব দিকে উঠে, এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিই, দেখো, আই প্লে ফুটবল। আই প্লে দিলাম শুধু, আচ্ছা ফুটবল দিচ্ছি, আই প্লে ফুটবল। দেখো তোমাদেরকে আমি একদম শুরুর দিকে বলেছিলাম এই যে চেঞ্জগুলো, ভার্বের চেঞ্জটা হবে, আমরা এখন চেঞ্জ করব, দেখবা, হ্যাঁ, তাহলে বুঝবা। যেমন এটা মানে কি, আমি ফুটবল খেলি, সাধারণ কথা, এটা আশা করি বুঝছো। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস আসো, দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে, আমরা কি অ্যাড করব। ওই আমরা যেরকম বলেছিলাম আমি যাই, আমি যাব, আমি গিয়েছিলাম, এই যে ভার্বের চেঞ্জগুলো হচ্ছে, এখানেও কিভাবে ভার্বের চেঞ্জগুলো হয় দেখো। এখানে তোমাদেরকে এই যে তোমাদেরকে এগুলো লিখে দিয়েছি আমি, বিভিন্ন অক্সিলিয়ারি ভার্ব, কখন কোনটার ক্ষেত্রে কোনটা ইউজ হবে এটা অবশ্যই তোমাদের শিখতে হবে। ঠিক আছে, যেমন যখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান, বর্তমানে যেটা আমি করছি, যেমন আমি খেলছি, আমি লিখছি, ঠিক আছে, তারপর আহ, আমি যাচ্ছি, ঠিক আছে, এগুলো হচ্ছে কি কন্টিনিউয়াস। এখন তুমি যদি ইংলিশে এই যে আমি যাচ্ছি, আমি খাচ্ছি, এগুলো বলতে চাও, তুমি কিভাবে বলবা? তুমি কিভাবে বলবা? না, এভাবে না। তুমি যেহেতু কন্টিনিউয়াস ইউজ করতেছো, সেহেতু তোমাদের কি করতে হবে, এই সূত্রটি তোমাকে ইউজ করতে হবে। যেমন ধরো আমি এটাকে করলাম আই, এখানে আমি আপাতত এখন লাগাবো না, হ্যাঁ, আমি আগে তোমাদেরকে লিখে দেখাচ্ছি, প্লে ফুটবল। সেম বাক্য, কিন্তু আমি এটা বলছি কি, আমি ফুটবল খেলছি মানে বর্তমানে চলমান, তখন আমি কি করব, এখানে একটা অক্সিলিয়ারি লাগবে, আমাদের ভার্বের আগে একটা অক্সিলিয়ারি বসাবো আমরা। এখন এখান থেকে আমি কি এম বসাবো, নাকি ইজ বসাবো, নাকি আর বসাবো? যেমন আই এর সাথে এম হবে, হি হলে ইজ হবে, ইউ হলে আর হবে, ইউ আর, হি ইজ, ঠিক আছে, তারপর আই এম, তাহলে আমি কি লিখবো, এখানে এম লিখবো। দেখো আমরা একটা অক্সিলিয়ারি অ্যাড করেছি। এখন যেহেতু কন্টিনিউয়াস, আমি কিন্তু আগে লিখে দিয়েছিলাম এখানে, কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আইএনজি, আরেকবার লিখে দিচ্ছি, কন্টিনিউয়াস ইকুয়াল টু ভার্ব প্লাস আইএনজি, পারফেক্ট ইকুয়াল টু ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো আমি অক্সিলিয়ারি লাগাই ফেলছি, শেষ। এবার আসো, যেহেতু কন্টিনিউয়াস বলেছি, আমার সাথে কি থাকবে এখানে, ভার্বের সাথে আইএনজি, এই তো, ঠিক আছে।
যেটা বেশি, আচ্ছা আমি দিচ্ছি, এই তো। তাহলে আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। কেউ যদি আমাকে কল করে তুমি কি করছো এখন, আমি বলবো আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। কেউ আবার আমাকে কল দিয়ে বললো এই তুমি কি করছো, আমি বললাম আই এম রাইটিং, আমি লিখছি। অথবা আমি আই এম ইটিং, আমি খাচ্ছি। এই যে কন্টিনিউয়াস বোঝানোর জন্য আমরা এই স্ট্রাকচার ইউজ করব। ঠিক আছে, এই স্ট্রাকচার ইউজ করার জন্য আমাকে আসলে সাবজেক্ট প্লাস এম ইজ আর এগুলো আমাকে বলতে হবে না। তুমি জাস্ট এই অক্সিলারি গুলো খেয়াল রাখবে, প্লাস যদি কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আইএনজি দিবে, শেষ। 3 নাম্বার আসো, পারফেক্ট। পারফেক্ট কি হবে? পারফেক্ট জিনিসটা কি, সেটা হচ্ছে কোনো কাজ এই ধরো শেষ হয়েছে, ঠিক আছে। পারফেক্ট নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আছে, সেটা ইনশাল্লাহ খুব দ্রুত আমি আমার ভিডিওতে দিব ইনশাল্লাহ, তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। পারফেক্ট হচ্ছে, আমি নর্মালি বলতেছি, ধরো আমি একটা কাজ এইমাত্র শেষ করেছি। ধরো আমি এখান থেকে বাজারে গিয়েছি, বাজারে গিয়ে আমার ফ্রেন্ড একজন বলছে চলো দোস্ত আমি এটা খাই। তখন আমি কি বললাম, আমি বাসা থেকে এইমাত্র খেয়ে আসছি, এই যে কিছুক্ষণ আগে খাওয়া। ঠিক আছে, আমি যদি এখন বলি, এটার ক্ষেত্রে বলি, আমি ধরো আমি আগে লিখে ফেলি আই প্লে ফুটবল। খেয়াল করো, এটা হচ্ছে আগের বাক্যটা। এখন আমি কি বলবো, আমি খেলেছি, মানে কিছুক্ষণ আগে আমি খেলেছি। ঠিক আছে, অথবা আমি খেয়েছি, এই কথা আমি কিভাবে বলবো? ঠিক আছে, আমি আই এর সাথে কি হবে, হ্যাভ, আই হ্যাভ। হ্যাঁ, আই আই হ্যাভ, ইউর সাথেও হ্যাভ হবে, হির সাথে হ্যাজ হবে, বা ইট হলেও হ্যাজ হ্যাজ হবে। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটাকে বুঝি আমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমি কি করেছি এখন, সেম এই বাক্যটাকে আমি কি করতেছি, প্রেজেন্ট পারফেক্টে কনভার্ট করতেছি। হ্যাঁ, তাহলে দেখো আই হ্যাভ, এখন দেখো আমি বলেছিলাম পারফেক্ট হলে কি হবে, V3। পারফেক্ট হলে V3 আসবে ভার্বের, তাহলে প্লের V3 হবে প্লেইড, প্লে, প্লেইড, প্লেইড। ঠিক আছে, তাহলে আই হ্যাভ প্লেইড ফুটবল। ক্লিয়ার? এটার অর্থ কি, আমি খেলেছি, এটার অর্থ আমি ফুটবল খেলেছি। ক্লিয়ার? আচ্ছা এবার আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা কি, কোন একটা কাজ শুরু হয়ে এখনো চলছে। ঠিক আছে, কোন একটা কাজ শুরু হয়ে এখনো চলছে, একটা সময় উল্লেখ থাকবে। যেমন আমি যদি বলি আই, আমি আগে এটাই লিখছি, এটাকে লিখছি, এটাকে আমি এটাতে কনভার্ট করব, আই প্লে ফুটবল। আচ্ছা এভাবে লিখলাম। এখন দেখো এখানে আমাকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ইউজ করতে হবে। তাহলে আইর সাথে কি হবে, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন। ঠিক আছে, এরপর যেহেতু দেখো একটু খেয়াল করো, আমি হ্যাভ বিন হ্যাজ বিন দিয়েছি, কিন্তু এখানে আবার কন্টিনিউয়াস লিখেছি না আমি, পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে কি হবে, আইএনজি। ক্লিয়ার? আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, এখনো কিন্তু বাক্যটা হয়নি আমাদের। কেন? পারফেক্ট কন্টিনিউয়াসে একটা সময় উল্লেখ থাকবে। ঠিক আছে, যেমন আমি বললাম সকাল থেকে খেলছি আমি, তাহলে সিন্স, সিন্স মর্নিং। ক্লিয়ার? আচ্ছা, অথবা আমি বললাম আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি, অথবা আমি সকাল থেকে ফুটবল খেলছি। এই যে এই কথাগুলো আমরা কিভাবে বলবো, যে আমি সকাল থেকে এটা করছি, আমি গত বছর থেকে এটা করছি। এই যে যেটা শুরু হয়ে এখনো চলমান, যেটা এখনো শেষ হয়নি এখনো চলমান, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। যেমন আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, সকাল থেকে আমি ফুটবল খেলছি। তোমাদের প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে একটা ক্লাস নিব ইনশাল্লাহ, সেখানে আরো বিস্তারিত সবকিছু বলা হবে। এবার একটু খেয়াল করো, দেখো ভালো করে খেয়াল করো, আমরা আসলে কি চেঞ্জ করেছি। আমরা মূল শব্দটা কি ছিল, আই প্লে ফুটবল, এটা থেকে একটু খেয়াল করো, আমি দাগ দিয়ে দিচ্ছি। আচ্ছা
চেঞ্জ হচ্ছে এগুলো ওই বাংলার মতো। বাংলা যেভাবে বলছিলাম আমি যাব, আমি গিয়েছিলাম, আমি যাচ্ছি, এই যে ভার্বটা চেঞ্জ হচ্ছে, এখানেও সেম ভার্বটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এখন যদি আমি একটা সেন্টেন্সকে কন্টিনিউয়াস করতে চাই, আমি আরেকবার বলছি, কন্টিনিউয়াস করতে গেলে ওখানে আমাকে এম ইজ আর দিতে হবে ভার্বের আগে, আর যেহেতু কন্টিনিউয়াস সেহেতু আইএনজি দেওয়া লাগবে। এই যে ভার্বের আগে আমি এম ইজ আর দিয়েছি একটা, আর ভার্বের সাথে আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস সেহেতু আইএনজি দিয়েছি। আবার দেখো পারফেক্টে দেখো আমি এই প্লে এই শব্দটার আগে হ্যাভ বা হ্যাজ ইউজ করব, তাহলে আই এর সাথে হ্যাভ আমি দিয়েছি, প্লাস এখানে যেহেতু পারফেক্ট সেহেতু V3 হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি প্লেড। ক্লিয়ার? এখানে আমি কি করেছি, এখানে পারফেক্ট কন্টিনিউয়াস প্রথমে আমি হ্যাভ বিন বা হ্যাজ বিন দিয়েছি, দেখো ঠিক আছে, এই হ্যাভ বিন বা হ্যাজ বিন, এরপরে যেহেতু কন্টিনিউয়াস সেহেতু আমি ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? এবার আমি একটু সামারাইজ করে দিচ্ছি, এটা একটু খেয়াল করো। তোমরা উদাহরণ যদি তোমরা নিজেরাই চেষ্টা করো যে আসলে কি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তুমি দেখো এখানে মূলত কি করেছি আমি, ধরো এই একটা ভার্ব আমি যখন বিভিন্ন ভাবে কনভার্ট করব বিভিন্ন টেন্সে, একটাকে ধরো কন্টিনিউয়াসলি করব অথবা পারফেক্ট করব, যেটাই করি আমি, কাজ জাস্ট দুইটা। সেটা হচ্ছে কি, এই ভার্বটার আগে আমাকে কোন অক্সিলারি বসাতে হবে, কোন অক্সিলারি বসাতে হবে সেটা বসাবো, প্লাস এই ভার্বটা যদি কন্টিনিউয়াস হলে আইএনজি দিব, আইএনজি, অথবা যদি কি হয় পারফেক্ট হয় তখন আমি V3 দিব। এই জাস্ট এই দুইটা চেঞ্জ করে তোমরা একটা বাক্যকে, সেটা প্রেজেন্টের হোক, পাস্টের হোক, ফিউচার হোক, ঠিক আছে, আমরা সেম এভাবে জাস্ট ভার্বের আগে আমরা একটা অক্সিলারি বসাবো, এবং ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি অথবা এটা V3 হলে V3 বসাবো। এইভাবে করে প্রত্যেকটা টেন্স ইনশাল্লাহ আমরা বলবো। তো তোমরা আশা করি বুঝেছো প্রেজেন্টটা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পাস্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, এবং এরপরে ইনশাল্লাহ ফিউচার নিয়ে আলোচনা করব। তো সবাই এই ভিডিওটা লাইক করো, যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবা, আর অবশ্যই শেয়ার করবা, যাতে এই ক্লাসগুলো তোমার মতো তোমাদের অন্যান্য বন্ধুরা যাতে উপকৃত হয়, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা যাতে আমার নতুন ভিডিও আসলে তোমার কাছে চলে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।